স্বামী কখনো আপন হয় না, এটা উপলব্ধি করেছি। আগে অনেক কষ্ট হতো, কিন্তু এখন মেনে নিয়েছি। আমিও মনে মনে এটাই গেঁথে নিয়েছি, উপরে আল্লাহ আর নিচে আমি। এই নিয়ে এখন আমার বেঁচে থাকা। কারণ মেয়েদের দুটো বাড়ি থাকলেও একটাও তাদের নিজের হয় না। অর্থের অভাব যখন জীবনের হিসাব মেলাতে পারবেন না, তখন দেখবেন বছরের পর বছর ধরে গড়া মিষ্টি সম্পর্কগুলো কেমন ধুলোবালি হয়ে উড়ে যায়। গ্রামের মধ্যবিত্ত সংসারের পুষ্টি ও সঞ্চয় সাধ্য দুটোই থাকবে। পুষ্টির চাহিদা পূরণ করে সঞ্চয় সম্ভব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতন আমি ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকাল 4টে আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বিকাল 4টায় যেহেতু আমার ব্লগ আসে, সেই জন্য কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে আমাকে শেয়ার করতেই হবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মধ্যবিত্ত সংসারে পুষ্টি ও সঞ্চয়, স্বাদ ও সাধ্য দুটোই থাকবে। পুষ্টির চাহিদা পূরণ করে সঞ্চয় সম্ভব, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো দেখুন, যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত সংসারের গৃহিণী, তো আমাদের এইটা মাথায় রাখতে হবে যে কিভাবে ছেলে মেয়েদের পুষ্টির চাহিদা পূরণ করতে হবে আর টাকাও সঞ্চয় হবে, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন, আজকালকার ছেলেমেয়েরা কিন্তু ওই সাদামাটা সবজি, ন্যাচারাল সবজি, বাড়িতে আবাদ সুবোধ করা শাক সবজি, ওইগুলো কিন্তু খেতে চায় না। ওরা সবসময় খেতে চায় বাজারের চটপটি জিনিস, তেলে ভাজা। কারণ যে পকোড়া বা চাউমিন, যে তেল আজকে 1 কিলো তেল দিয়ে ভাজলো, কালকে দেখা গেল 250 গ্রাম তেল আছে, ওখানে আরও 1 কিলো তেল ঢেলে দিল। ওই তেল বছর ওই তেল কিন্তু ব্যবহার করে। তো এইগুলো কিন্তু স্বাস্থ্যের মধ্যে খুবই ক্ষতিকারক। আমাদের ছেলে মেয়েদের বোঝাতে হবে যে পুষ্টির চাহিদা অনুযায়ী কোনটা খেতে হবে আর কোনটা খেতে হবে না, সেগুলো আমাদের ছেলে মেয়েদের শেখাতে হবে। আমরা যদি শেখাতে না পারি, তাহলে কারা শেখাবে? এটাই হচ্ছে মেন কথা। তো সবুজ শাক সবজি ছেলে মেয়েদের দিতে হবে। আবার বাড়ির যে পালা মুরগি, তার ডিম দিতে হবে সিদ্ধ, দুটো হোক একটা হোক দিতে হবে সকালবেলায়। দুধ, বাড়িতে যাদের গাভী আছে, তারা যে দুধ হয়, সেই দুধটাও দিতে পারো। আর শাকসবজি তো থাকবে, সবুজ জিনিস তো পাতের মধ্যে থাকবে। কয়বেলা ভাত খাও, একবেলা তো সবুজ শাকসবজি থাকতেই হবে। আর তবে তো মানে পুষ্টির চাহিদা পূরণ হবে। আর যদি আমরা সব সময় একেবারে তেল চপচপে মশলাদার খাবার নিয়ে বসি, তাহলে কিন্তু শরীর কোনো দিক দিয়েও কাজ করবে না। এই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। সবসময় হালকা ফুলকা খাবার খেতে হবে, লাইট খাবার খেতে হবে। একেবারে তেল ঝাল মশলা কিন্তু শরীর আমাদের কোনো কাজ করবে না। শরীরের ভিতরে একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনটাকে একটু হালকা ফুলকা খাবার দিতে হবে। তেল মশলা ঝাল খাবার এগুলো খেলে কিন্তু শরীরের যে ইঞ্জিনটা আছে নষ্ট হয়ে যাবে বলতে কি, মানে কোনো কাজই করবে না। মানে তখন দেখা যায় নানান ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। সেই জন্য আমাদের সকালবেলায় আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বা ডাল সিদ্ধ, কয়েক ধরনের ডাল সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিলে ওইগুলো খেতে হবে। আর রাতেও আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, যারা মোটা তারা তো রাতের ভাতটা স্কিপ করলেই ভালো হয়। আর দুপুরে আমরা কিন্তু জম্পেশ খাবো, একেবারে মাছ মাংস তরকারি শাক সবজি বেশি করে খাবো। আর ভাতের মধ্যে যেহেতু কার্বোহাইড্রেট আছে, তো ভাতটা আমাদের স্কিপ করতে হবে। স্কিপ বলতে কি, দুপুরবেলায় ভাতটা খেতে হবে পরিমাণে কম, 1 বাটি ভাত। আর যে ভাতের থালাটা যে আমরা ভর্তি করি,
খালি ভাত দিয়ে, সেটা কিন্তু আমাদের ভাতের থালা দিয়ে ভাত দিয়ে ভর্তি করতে হবে না। এক বাটি ভাত ওই থালাটাই ভর্তি করব ভাতের। ওখানে এক বাটি শাক থাকবে, এক বাটি নানান ধরনের সবজি থাকবে, এক বাটি ডাল থাকবে, এক বাটি দই থাকবে, 2 পিস মাছ থাকবে, 2টা ডিম থাকবে, 2 পিস মাংস থাকবে, আচার থাকবে, আমের আচার থাকবে। বাস এইগুলো যদি আমরা পুষ্টিগুণে ভরপুর খাই তাহলে কিন্তু আমাদের পেট ভরে ভাত খেতে হবে না। ভাতটাই কিন্তু পেট বাড়িয়ে দেয়, ভুঁড়ি বাড়িয়ে দেয়। ভুঁড়ি বাড়া মানে রোগ সৃষ্টি হওয়া। আর চাইলে তোমরা বাড়ির উঠানে বা ছাদ বাগানে কিছু শাকসবজি আবাদ করতে পারো, আবাদ সুবাদ করে ওইগুলো খেতে পারো। তাহলে পুষ্টির যে চাহিদা সেইগুলো কিন্তু পূরণ হবে। আর বাড়িতে গাভী পুষলে সেই দুধ খেলেও পুষ্টির চাহিদা পূরণ হবে। বাড়িতে পোষা মুরগির ডিম খাবে, সেটাও কিন্তু পুষ্টির চাহিদা পূরণ করবে। আর সেই দিক দিয়ে খেয়াল রাখতে হবে, আমাদের টাকাও সঞ্চয় হবে। টাকা কিভাবে সঞ্চয় হবে সেটাও বলছি তোমাদের আমি। টাকা সঞ্চয় হবে কিভাবে সেটা আমি তোমাদের বলছি। দেখুন, টাকা হচ্ছে হাতের ময়লা, আজ আছে কাল নেই। টাকাই হচ্ছে মেন বিষয়। টাকা না থাকলে কোথাও কোনো তোমাদের মূল্য নেই। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে 2 টাকা আমরা সঞ্চয় করব, কিভাবে সংসার সামলে আমরা টাকা কিছু হলেও অল্প হলেও সঞ্চয় করব। সেই দিক দিয়ে ব্রেনটা খাটাতে হবে, বুদ্ধিটা খাটাতে হবে, ছেলে মেয়েদেরও শেখাতে হবে। না শেখাতে পারলে কিন্তু আমরা জীবনে কিছু করতে পারবো না। এটাই হচ্ছে মেন কথা। জীবনে কিছু করতে গেলে কিছু তো কষ্ট বা ত্যাগ তো স্বীকার করতেই হবে, তাই না? তো যাই হোক, এই যে দেখুন ডিমগুলো আমি আলাদাভাবে রাখতেছি, কারণ এইগুলো ডেলিভারিতে নিয়ে যাবে। আর বড় বড় সাইজের ডিমগুলো কিন্তু আমি রেখে দেই আমাদের বাড়িতে খাবার জন্য আর কি। আর ছোটো সাইজের ডিমগুলো সবসময় বিক্রি হয়। আর ছোটো সাইজের ডিমগুলো বিক্রি করি, বড় সাইজেরগুলো আমরাই খাই। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে গুনে নিচ্ছি ডিমগুলো। তো আমার প্রত্যেক দিনের কাজ, রান্না কী করব সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করি। সকালে রান্না তোমাদের কাছে শেয়ার করব। হাজব্যান্ড বসে আছে ঘরের মধ্যে, গরম প্রচণ্ড। আর এখানে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছে, হাজব্যান্ড খেয়ে নিয়েছে, আমি খেয়ে নিয়েছি। এখানে ডাল বসিয়ে দিয়েছি, আলু কচুর ডাল একসাথে, আর ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছি। শুকটি মাছের ভর্তা বানাবো, রাতের পুঁটি মাছ ভাজা আছে তাই হবে, আর পান্তা ভাত আছে। এই যে দেখুন এখানে পুঁটি মাছ ভাজা আছে আর কালকের রাতের, আর পান্তা ভাত। মেয়ে বলছে যে পান্তা খাবে, তো শুকটি মাছের ভর্তা করব। আর ডাল আর মাছ ভাজা দিয়ে হাজব্যান্ড আর ছেলে আর কি গরম ভাত খাবে। আমরা মেয়ে আর আমি পান্তা ভাত খাবো। অনেক দিন পর পান্তা ভাত আজকে খাবো, কারণ মনে হয় 1 বছর পর পান্তা ভাত খাবো আজকে। কারণ কেউ খেতেই চায় না, সেই জন্য আমি কী করি, ওই ভাতগুলো আমি ওই সকালে যে পান্তা ভাত যতটুকুই বাচ্ছে মুরগিদের আমি খেতে দিই। কেউ খেতে চায় না, ওই জন্য আমিও খাই না। এটাই হচ্ছে মেন কথা। তো রান্নাবান্না সেরে আমি ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। আজকে অত গরম নেই, কালকে যেহেতু রাতে বৃষ্টি হয়েছে সেই জন্য আজকে অত গরম নেই। রাস্তার 2 সাইডে দেখুন সবুজের সমারোহ, জাস্ট অসাধারণ গ্রাম্য পরিবেশ, আমার খুবই ভালো লাগে। কিন্তু গ্রামের যে যতগুলো কাজ আছে খুবই কিন্তু কঠিন, মানে খুবই খতরনাক কাজ। রোয়া গাড়ো, তামাক কাটাটা ঠিক আছে, আমার পছন্দের কাজ। তামাক আমার কাটতে খুব ভালো লাগে, শুকাতে দিতে ভালো লাগে। কিন্তু রোয়া গাড়া, বেচন তোলা, এইগুলো কাজ একেবারে খুব খতরনাক। মানে গ্রামে থাকা সুখও যেমন, আবার কষ্টও তেমন। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো ওখান থেকে ফেরার পথে না সজনে পাতা নিয়ে এসেছি। তো এখানে ওই মা মাছ দিয়েছে, দুপুরবেলায় এসে দেখি মা মাছ দিয়েছে, মানে নদীর মারা মাছ মা দিয়েছে। তো ভাবলাম যে দেখা যাক কী রান্না করা যায়। এখানে ওই আলু আর লাউ শাক, মায়ের বাসা থেকে লাউ শাক নিয়ে এসেছি, তাই আলু দিয়ে একটু ঝোল করব। আর মা মাছ দিয়েছে, সেই মাছ একটু ভাজাই আছে, তবু একটু কড়কড় করে ভাজলাম। ছেলের আব্বা এখানে শুয়ে আছে, মানে বাইরে রোদের ঝলক জানালা দিয়ে এসেছে। কারণ এই জানালাটা দিয়ে রোদের ঝলক আসলে কিন্তু বিছানাটা সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা যায় না। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর আমি রান্না এভাবেই করি, ইন্ডাকশানে।